إن الحمد لله نحمده ونستغفره ونشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله أما بعد এই পৃথিবীর এক পবিত্র ভূমি ফিলিস্তিন, যে ভূমিতে বহু নবী রাসূলের কদম পড়েছিল, যেখানে বয়ে গেছে ইতিহাসের ধারাবাহিকতা, যে ভূমি আজও মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে সমানভাবে পবিত্র। কিন্তু আজ সেই ফিলিস্তিন রক্তে ভেজা, আগুনে জ্বলছে আর কান্নায় ডুবে আছে প্রতিটি ইট পাথর, প্রতিটি হৃদয়। প্রতিদিন সূর্য উঠে নতুন রক্তপাতের সাক্ষী হয়ে, প্রতিটি ভোর যেন এক নতুন মৃত্যুর ডাক। ঘুমন্ত শিশুদের বুক ফেটে যায় বোমার শব্দে। মায়েরা আর সন্তান হারানোর কান্নায় কাঁদে না, কারণ চোখের পানি অনেক আগেই শেষ হয়ে গেছে। এই শিশুদের কোনো শৈশব নেই, তাদের স্বপ্ন এক একটি মিসাইল এসে কেড়ে নিয়েছে। তারা জানে না স্কুল কাকে বলে, তারা জানে না মাদ্রাসা কাকে বলে, মাঠে খেলতে কেমন লাগে। তারা শুধু জানে, যদি গুলি শুরু হয় দৌড়াতে হয়, যদি ড্রোনের শব্দ আসে বেঁচে থাকতে হলে দেওয়ালের পাশে থাকতে হয়। একজন মা যিনি প্রতিদিন ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য দোয়া করতেন, আজ সেই সন্তানকে নিজের হাতে কবর দিচ্ছেন। আর একজন বাবা যিনি সন্তানের জন্য খেলনা কিনে আনতেন, আজ সে সন্তানের রক্তমাখা জামা হাতে নিয়ে বসে আছেন হাসপাতালের প্রবেশ পথে। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, ঔষধ নেই, তবুও তারা বেঁচে আছে, কারণ তারা ঈমান ধরে রেখেছে। তাদের চাওয়া সামান্য, একটি নিরাপদ ঘর, একটি হাসি মুখ, একটি রাত যেখানে বোমা পড়বে না আর প্রিয়জন হারাতে হবে না। আর আমরা কেবল দেখছি, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দায়িত্ব শেষ করছে, কেউ মিটিং করছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু মৃত্যু থেমে নেই। বিশ্বের তথাকথিত মহান নেতারা চুপ, তাদের ব্যবসা, রাজনৈতিক স্বার্থ সবকিছু মানবতার চেয়ে বড় হয়ে গেছে। ও মুসলিম উম্মাহ, তোমাদের এই নীরবতা ইতিহাস মনে রাখবে। তোমরা যখন ঈদের জামাতে দাঁড়াও, তখন ফিলিস্তিনে ঈদ আসে মৃতদেহ নিয়ে। তাদের ঈদ মানে একটি বোমাহীন রাত, তাদের রোজা মানে ক্ষুধার সাথে যুদ্ধ। একটি শিশু জিজ্ঞেস করে, আমার অপরাধ কি ছিল? কেন আমি অনাথ হলাম? কেন আমার পুতুলটা এখন মাটির নিচে? এই প্রশ্নগুলো আমাদের হৃদয় বিদীর্ণ করে দেওয়ার কথা, কিন্তু আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি অন্যের কষ্টকে উপেক্ষা করতে। এই পৃথিবীতে এমন নিষ্ঠুর দৃশ্য আর কোথাও দেখা যায় না, যেখানে শিশুর শরীর খণ্ড বিখণ্ডিত হয়ে রাস্তায় পড়ে থাকে, যেখানে বোমার তাপে শুধু ঘর বাড়ি নয়, মানুষের শরীর টুকরো টুকরো হয়ে আকাশে উড়ে যায়। একজন কিশোর যার বয়স মাত্র 13, সে হাতে কোরআন নিয়ে দাঁড়ায় বন্দুকের সামনে, তার কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি, তার হৃদয়ে শহীদ হওয়ার স্বপ্ন। একজন মা বলেন, আমার সন্তান মরে গেছে, কিন্তু সে কফিনে নয়, সে জান্নাতে ঘুমাচ্ছে। এই বিশ্বাস, এই ঈমান, এই শক্তি তো আমাদের হারিয়ে গেছে। তারা মরে কিন্তু মাথা নত করে না। তারা জানে জীবন ক্ষণিক, কিন্তু ন্যায় বিচার চিরন্তন। তবুও অন্ধকারে কিছু আলো জ্বলছে। বিশ্বের নানা প্রান্তে কিছু মানুষ আজও জেগে আছে। তারা রাস্তায় দাঁড়ায়, পতাকা তুলে ধরে, কাঁদে, চিৎকার করে এবং স্লোগান দেয়, স্টপ ক্লিন ইন গাজা। তারা ধর্মের নামে নয়, মানবতার নামে প্রতিবাদ করে। একটি মেয়ে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে বলে, আমার কোনো আত্মীয় নেই ফিলিস্তিনে, তবুও আমি কাঁদি, কারণ আমি মানুষ। মার্চ ফর গাজায় একটি ছোট্ট মেয়ে কান্না জড়ানো কণ্ঠে বলছে, আমি একজন মুসলিম হয়ে থাকতে পারিনি, ওদের কিছুই নেই, ঘাস খেয়ে থাকতে হচ্ছে, ঈদের দিনও ওদের গুলি করা হয়েছে। এই কান্না, এই অনুভাবিত পরিবর্তনের প্রথম ধাপ। ফিলিস্তিন শুধু একটি দেশের নাম নয়, এটি আমাদের বিবেকের আয়না। আজ যদি আমরা চুপ থাকি, কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মানবতার পক্ষে দাঁড়ান, নির্যাতিতদের পাশে থাকুন, প্রতিবাদ করুন, তবেই হয়তো কিছু প্রাণ রক্ষা পাবে।